স্পেনে অভিবাসন নীতিতে এসেছে বড় পরিবর্তন, যা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইউরোপ জুড়ে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নেতৃত্বাধীন স্পেন সরকার নথিহীন অভিবাসীদের জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৫ লাখ নথিহীন অভিবাসী আইনি স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। সরকার জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শুরুতে অনলাইন আবেদন নেওয়া হবে, পরে ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন করা যাবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। নির্দিষ্ট শর্ত পূরণ করলে আবেদনকারীরা ১ বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন এবং পরবর্তীতে স্থায়ী বসবাসের সুযোগও তৈরি হবে। এই কর্মসূচির আওতায় আবেদনকারীদের স্পেনের নির্দিষ্ট সময় ধরে বসবাসের প্রমাণ, অপরাধমুক্ত রেকর্ড এবং অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের শ্রমবাজারের ঘাটতি পূরণ এবং বয়স্ক জনসংখ্যার চাপ মোকাবেলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্কও সৃষ্টি করেছে। বিরোধী দল পিপলস পার্টি এই উদ্যোগ নিয়ে সমালোচনা করে এটিকে অমানবিক ও অনিরাপদ বলে মন্তব্য করেছে। এদিকে সরকারের দাবি, অতীতেও এমন নীতি গ্রহণ করা হয়েছিল এবং এটি অর্থনীতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। এদিকে এই ঘোষণার পর স্পেনের বিভিন্ন শহরে, বিশেষ করে বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা গেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।